हम संग तेरे सेना जी, जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। वो नज्म नज्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आंखों में जादू रे। সকালবেলা ঘুম থেকে উঠতে তাদের জরুরি কাজে ঢাকায় এসেছে জিয়ন জাংকুক। বিলাসবহুল তিনটি মেট্রোর মাঝখানের গাড়িতে বসে আছে সে। সামনে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে থাকা বডিগার্ডের পাশের সিটে বসে আছে সুগা। তাদের গাড়ির সামনে এবং পিছনের গাড়িতে 3 জন করে মোট 7 জন বডিগার্ড এবং দলীয় সদস্য রয়েছে। নবীনগরে একজন নির্জন রাস্তায় আসতে সংগত কিছু কারণে সামনের গাড়িটি সাময়িক সময়ের জন্য থামানো হয়েছে। ফলস্বরূপ পরবর্তী গাড়ি দুটো থামাতে হয়েছে। এর মধ্যে পিছন থেকে পরিচিত মেয়েদের কণ্ঠ শুনতে নিজের দায়িত্বকে ভুলে লাফ দিয়ে গাড়ি থেকে নামলো সুগা। আশেপাশে তাকাতেই দেখলো পিছনের গাড়ির পিছন থেকে কথাগুলো ভেসে আসছে। সেই কথা তর্কাতর্কি রেস ধরে সেদিকে হাঁটা দিল সুগা। বার কয়েক বারণ করলো, সুগা জাংকুকের কথা শুনল না। তখন জাংকুকও গাড়ি থেকে নেমে সুগার পিছনে গেল। আমার কি দোষ? আমি কি ইচ্ছা করে গাড়ি থামাইয়াছি নাকি? সামনে তো কতগুলো গাড়ি খাড়াই আছে, চোখে দেখেন না? বেশ রসিয়ে রসিয়ে কথাগুলো বললো 40 ঊর্ধ্বের একজন রিক্সা চালক। চেপে উঠল তে। স্কুটি থেকে নেমে হেলমেটটা খুলে রিক্সাওয়ালার সামনে গিয়ে বলল, একদম চোখ গিলে দেব। চোখ কি শুধু আপনারই আছে, আমার নেই? রাস্তার মাঝখানে বসে ঢং শুরু করেছে। মেয়ে লোক দেখলে সারা শরীর বেয়ে ঢং টপ টপ করে ছড়তে থাকে, তাই না? রোজ তেকে বারবার টেনে পিছনে নিয়ে যাচ্ছে এখান থেকে যাওয়ার জন্য, কিন্তু তে এখনো রিক্সাওয়ালার সাথে তর্কে মেতে আছে। আশেপাশে জনে জনে লোক জমায়ে উঠেছে। সুগা রাস্তার এক পাশে দাঁড়িয়ে ঘটনাটা বোঝার চেষ্টা করছে। চল এখান থেকে, ঝামেলা করার দরকার নাই। চেতে উঠল তে, চেঁচিয়ে বলে উঠল, আমি ঝামেলা করছি আর এই অসভ্য বুড়োটা যে আমায়। বলার আগে ঠাস করে গালের উপর পুরুষালী এক থাপ্পড় পড়ল। আচমকা আক্রমণে নিজেকে সামলাতে না পেরে স্কুটির উপর হয়ে পড়ে রইল তে। রাগে যন্ত্রণায় দাঁতে দাঁত পিষে সামনের দিকে তাকাতেই দেখলো কালো রঙের পাঞ্জাবি এবং জিন্স পরিহিত এক যুবক চোখ লাল করে তাকিয়ে আছে তার দিকে। অচেনা কোনো ছেলের আঘাত করেছে, এটা যতটা না তার কাছে আত্মসম্মানে লেগেছে তার থেকেও এই মুহূর্তে আঘাতের যন্ত্রণাটা বেশি পড়াচ্ছে। বলতে গেলে একদম কোনো শাসন কটু বাক্য ছাড়াই স্বাধীনভাবে বড় হওয়া মেয়েটা হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে অচেনা কোনো যুবকের শাসনের শিকার হবে, যেটা ভাবতে অজ্ঞান হয়ে পড়ে পালা তেল। আশেপাশে তাকিয়ে দেখলো ঠিক কতজনে এই থাপ্পড়টা দেখেছে। তার এখন ঠিক কি করা উচিত? এই লোকটাকে আরেকটা থাপ্পড় মারা উচিত? তাহলে যদি পুনরায় এই লোকটা আবার তাকে থাপ্পড় মারে বা কিল ঘুষি, তাহলে কি? তাহলে সে আবার মারবে ওই লোকটাকে। একে সে মারবে, লোকটাও মারবে, সে মারবে, লোকটাও মারবে। এভাবেই তো রাস্তায় রেসলিং স্টেজ হয়ে যাবে। না না, এটা করা যাবে না। তাহলে বাস্তবিকভাবে ঠিক কি করা উচিত? লজ্জা করে না নিজের বাবার পাশে একটা লোককে এভাবে অপমান করতে? পারিবারিক কোনো শিক্ষা নেই, হয়েছে তো মেয়ে, অথচ আচরণ ছেলেদের মতো। ছেলে হওয়ার খুব শখ, তাই না? এই চাচা, আপনি যান এখান থেকে। রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বলল জাংকুক। মাথায় আঁকপাকা চুলওয়ালা রিক্সাওয়ালা নিজের পান খাওয়া লাল দাঁতগুলোকে বিশ্রীভাবে এলিয়ে দিকে তাকিয়ে লালসার দৃষ্টিতে হেসে দিল। তারপর রিক্সা নিয়ে ছুটে গেল নিজের গন্তব্যে, যা তেভাবে সবার অগোচর হয়ে রইল। জাংকুক পুনরায় রাস্তায় দাঁড়ানো লোকদের উদ্দেশ্যে বলল, আপনারা দাঁড়িয়ে কি সিনেমা দেখছেন? যান যে যার কাছে। সুগা, গাড়িতে ওঠ। এদের মতো মেয়েরা শহরে আসে লেখাপড়া করতে, নিজের ভিত্তিটুকুও ভুলে যায়। বাবা মা বয়স বৃদ্ধদের সম্মান তো দূরের কথা, অভদ্র মেয়ে কোথাকার। বলে সুগাকে নিয়ে গাড়িতে উঠল জাংকুক। হেরে গেল তে, আজ পুরোদমে হেরে গেল সে। রাস্তায় দাঁড়িয়ে কিন্তু বাবার বয়সে কারো বাজে দৃষ্টির সম্মুখীন হয়েছে। তার উপর অচেনা উড়ে আসা কোনো ছেলের হাতে থাপ্পড়ে খেয়েছে। পারিবারিক শিক্ষার উপর আঙুলও চলেছে, তার উপর তাকে ছেলেদের মতো পড়েছে। কষ্টে গালের যন্ত্রণায় অপমানে ঠোঁট কামড়ে ধরল তে। চোখ দিয়ে নির্বিচ্ছিন্নভাবে অশ্রু ঝরছে। জাংকুকদের গাড়ি চলতে পিছনে ছুটল তে। দৌড়ে দৌড়ে দাঁত কিরমির করে বলল, অসভ্যের বাচ্চা, তুই দাঁড়া। তোর সাহস কিভাবে হয় আমাকে থাপ্পড় মারা? আমি তো ছেলের মতো করি। ওই হারামে, কি করেছি আমি?
আমি কি তোর বোনের পিছনে লাগছি নাকি তোর পিছনে বকাটিগিরি করেছি? কোন অ্যাঙ্গেল থেকে আমাকে ছেলের মতো লাগে? হ্যাঁ, গাড়ি চোখের আড়ালে চলে গেল। রাগে দুঃখে রাস্তার মাঝখানে আসন দিয়ে বসে পড়ল তে। সাথে রয়েছে যাবতীয় গালিগালাজ। রোজ পাশে তের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। প্রায় 3 মিনিট পার হবার পরও যখন তের থামার কোনো নাম নেই, তখন আস্তে করে তার পাশে বসলো রোজ। ধীরে সুরে বলল, এখন এসব বললে কি আর শুনবে? যখন মারলো তখন কিছু বলতে পারলি না? রোজকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিল তে। রেগে রেগে বলল, তুই কি করছিলি তখন? তুই বলবি না? আমায় মারলো, তুই চুপচাপ দাঁড়িয়েছিলি? কোন বলের কাজ উদ্ধার করেছিলি তুই? একদম ন্যাকামি করতে আসবি না আমার সাথে। ঢং না, আমাকে মেরে ধরে চলে গেল, এখন আসছে তেল মাখ। যা সর। বলে স্কুটিটা উঠিয়ে রোজকে ফেলে রেডিও কলোনির দিকে চলে গেল তে। রোজ হতাশা হয়ে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রাস্তায় দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর একটা বাস আসতে সেটায় উঠে পড়ল। পুনরায় জাহাঙ্গীরনগরের দিকে চলে আসলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সংক্ষেপে জাবির বলা হয়। রাত 10টা। লিসার কোলের উপর মাথা রেখে চুপচাপ শুয়ে আছে তে। ভীষণ চিন্তায় পড়েছে লিসা। মেয়েটা কখনোই এমন শান্ত থাকার নয়। কিছু একটা ঘটেছে যার কারণে আসার পর থেকে এমন নীরব। ইনিয়ে বিনিয়ে পুনরায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে আম্মু? ও পাখি, মনির কাছে বল। শান্তভাবে তে বলে উঠল, খালামণি, আমি কি সত্যিই খুব খারাপ? মানে অভদ্রদের মতো, বেয়াদবদের মতো কারোর সাথে ভালো ব্যবহার করি না? মানে আমি বলতে চাচ্ছি, আমি কি সত্যি শিক্ষার অভাবে আছি? আটকে উঠল লিসা। মেয়েটা একটু দুষ্ট, স্বাধীন চিন্তা আর প্রতিবাদী প্রকৃতির। তাই বলে এসব কি বলল? কে বলেছে এইসব মা? তোমাকে তো আমি বড় করেছি। মামনি কি খারাপ শিক্ষা দিয়েছে তোমায়? বলো। যে যাই বলুক, তুমি মন খারাপ করবা না একদম। তরস করে লাফ দিয়ে উঠল তে। লিসা গাল দুটো টেনে দুটো চুমু খেয়ে বলল, উফ খালামণি, তুমিও না। যার তার কথায় তে মন খারাপ করবে হয় নাকি এটা? আর তে জানে তো এই যে কথাগুলো বলেছে সে হলো পৃথিবীর সেরা অভদ্র, তার শিক্ষার অভাব আছে। ও মনি, চিংড়ি মাছ আছে না? আমি এখন আবার ভাত খাবো। লিসা হেসে দিয়ে চলে গেলেন রান্নাঘরে খাবার আনার জন্য। কেটে গেছে প্রায় 5 দিন। এর মধ্যে ধীরে ধীরে ভীষণ রকম ব্যস্ত হয়ে পড়েছে জাংকুক আর সোগা। সারাদিন বিভিন্ন জায়গায় পরিদর্শন, প্রেস মিডিয়া, নানা অনুষ্ঠানে, পার্টির কাজে প্রায় 2 দিন পর পর ঢাকায় যেতে হচ্ছে তাদের। আজও তার ব্যতিক্রম নয়। বিকাল 4টা। পার্টির কাজে আজও ঢাকায় আসতে হয়েছে জাংকুককে। তবে নিত্যদিনের মতো সোগার সাথে নেই। নবীনগরের ভিতর থেকে গাড়ি চেপেই চমকে তাকালো জাংকুক। আশ্চর্যজনক ঘটনা দেখার জন্য দ্রুত ড্রাইভার রূপী বডিগার্ডকে আদেশ দিল গাড়ি থামাতে। জানালার কাজ ভালোভাবে খুলে সামনের দিকে তাকাতেই অবাক হয়ে তাকিয়ে রইল।